এবার ওই ডিমটাকে নষ্ট করবে, বিক্রি করলে 8 টাকা পেতাম। কেমন ছেলে রে তুই? এই বড় বড় ঝুলপিগুলো তুই কাকে দেখাতে যাবি? হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকাস না আমার দিকে। কখনো কখনো এর পাতা উনি খেয়ে থাকেন। সত্যি খুব দেরি হয়ে গেল, এখনো আসছে। একটু সাইড দেবেন প্লিজ। 1 মিনিট দাদা, আমরা আগে এসেছি, আপনি পেছনে দাঁড়ান। দেখো মা, এনাকে যেতে দাও, ইনি স্যার। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হ্যাঁ আসুন। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি। কোনো ব্যাপার না, এই পিএসসি সাইন করতে হবে তো? হ্যাঁ। আচ্ছা, অরিজিনাল কোনটা? এইটা এখানে সাইন করে দিন, আর এখানে এটাও দিয়ে দাও। কোনো জমজ ভাই আছে নাকি এনার? না, কিন্তু হয়েছেটা কি? ঠিক এনার মতোই দেখতে একজনকে দেখলাম কনস্ট্রাকশনের কাজ করছে। আরে ওটা তো উনিই ছিলেন। হ্যাঁ? আরে লোকে টাকা খরচা করে জিমে যায়, সেটা কিসের জন্য? বলিষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আমাদের সুমন স্যার যখনই মজুররা ডাকে চলে যান, এমন যান যেন জিমে যাচ্ছেন। আমি শুনেছি যে ওই কাজের পয়সা উনি নেন না। ও ইনি আমাদের জুনিয়র অর্গানিক স্যারের স্টুডেন্ট। ইনি এইভাবেই পদ্মাসনে বসে জল খান। এই শোন, হ্যাঁ। তোর কোনো ফ্যান কল করেছিল। হ্যাঁ? আরে বাপরে, তুমি আমাকে ডাকলে না কেন? আমি কি করে জানবো তোর ফ্যান কল করবে? বললো একটু বাদে আবার কল করবে। শালিনী। আচ্ছা, আপনি কি বেবি শালিনী? বেবি নয়, শুধু শালিনী। অ্যান্ড রোলার ওয়ার্মস, এগুলোই নারকোলের সব থেকে বড় শত্রু। এরা ধান খেতেও হামলা করে, তাই না? হ্যাঁ, কখনো কখনো ওরা নারকোল পুরোপুরি নষ্টও করে দেয়। সত্যি? হ্যাঁ, তুমি তোমার কাজ করো, চলো যাও। হ্যাঁ বলো। আপনি কি একটা মোবাইল কিনতে পারেন না? তাহলে তো আমি যখন তখন ফোন করতে পারি। মোবাইল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শালিনী। মোবাইল ফোন কোনো খাবার জিনিস নয়, ওটা স্রেফ কথা বলার জন্য। দেখো শালিনী, মোবাইল ফোন আমার নীতির সঙ্গে মেলে না। তুমি চাইলে আমি তোমার জন্য চিঠি লিখতে পারি। তুমি নিশ্চিন্তে আমাকে চিঠিপত্র লিখতে থাকো, আমি আমার ভালোবাসার কথা মা বাবাকে জানি। সত্যি? এটা শুনে তো তোমার মা খুব খুশি হয়ে থাকবেন। খুশি হয়েছে শুনে, আমার ওপর খুব চেঁচামেচি করেছে। হ্যাঁ? সে কি, উনি কি জানেন না আমি সরকারি চাকরি করি, আমার কোনো খারাপ নেশা নেই, আমি ইকো ফ্রেন্ডলি জীবনযাপন করি, শুধু অর্গানিক খাবার খাই? এই কথাই তো সবাই বলে যে তুমি একটু পাগল আছো। পাগল? হ্যাঁ, কে বলেছে তোমাকে? সবাই বলে এটা, হ্যাঁ? কিন্তু আমার এই পাগলটাকেই পছন্দ। আর কি কি পছন্দ তোমার? এটা কেমন প্রশ্ন হলো? হ্যাঁ। আমাদের ব্যাপারে শুনে আমার মা অস্থির হয়ে পড়েছে। মা বলেছে আমার কাকার চেনাশোনা কেউ আমাকে দেখতে আসছে। তো ওরা এসে তোমাকে দেখে যাক না। কেউ এসে আমাকে দেখবে এটা আমার পছন্দ নয়, শুধুমাত্র তুমিই এসে আমাকে দেখবে। মা, হ্যাঁ? আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলতে চাই। হে আমার ঈশ্বর, আমার সব হলুদ পড়ে গেল। যদি তুই বিয়ে না করিস তাহলে শুধু তোরই জীবন নষ্ট হবে, কিন্তু অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস কেন তুই? দেখো মা, তোমার বয়সের মহিলারা নিজেদের নাতিপুতি দেখতে চায়, আর তুমি সেখানে আমাকেই হাবি যাবি বলে যাচ্ছ। যদি কোনো মেয়ে তোকে বিয়ে করে তাহলে তোকেই পণ দিতে হবে। স্ত্রী ধন হবে না, পুরুষ ধন হবে। মা ছেলের মধ্যে কি কথা চলছে? সাজি, হ্যাঁ? এ বিয়ে করতে চাইছে। চাইছে তো দিয়ে দাও, ক্ষতি কি? হ্যাঁ? মেয়ের নাম কি? শালিনী। আর দেখতে কেমন? আমি দেখিনি এখনো। বাহ বাহ বাহ। মা, শালিনী এমন একটা মেয়ে যে নিজের স্বাস্থ্য আর সৌন্দর্য দুটোরই খেয়াল রাখে। তুই না
দেখে কি করে জানলি? ওর কথা শুনে আমার মনে হয়েছে। সুমন, এই প্রেম জানিস ঠিক কিরকম হয়? অটো রিকশায় ঘোরার মতো হয়, তুই যখন যেখানে ইচ্ছে নামতে পারিস। কিন্তু বিয়ে এভাবে হয় না, বিয়ে একটা সংগ্রাম, তুই মাঝ পথে ছাড়তে পারবি না। এটা সারা জীবনের ব্যাপার, সাবধানে এগোনো উচিত। বেচারি মেয়েটা, আমি ওকেই পাগলের হাত থেকে বাঁচিয়ে ফেললাম। শুনলি তো? এটাই কি সেই জায়গা? হ্যাঁ, এখানেই কোথাও। ও তো এখানেই বলেছিল। ওই তো, ওই বাড়ি গেছে, ঠিক আছে। দেবারাগাম। এখানে এই বাড়িটা? হ্যাঁ এটা ওই ক্যাটারিং ওয়ালা দেবানদের বাড়ি নয় তো? হ্যাঁ, চলো ভেতরে যাই। হ্যাঁ, চলো চলো চলো। একটু তাড়াতাড়ি কর না, ওরা এসে পড়বে। ঠিক আছে দিদি। ঠিক করে ভাজ। হ্যাঁ। খাবার রান্নার সুগন্ধ এখান পর্যন্ত আসছে, মনে হচ্ছে কপালে ভালোই খাবার আছে। চল চল ফিরে যাই, চল চল চল। এখানেই দাঁড়াও। অদ্ভুত লোক তো। আহা 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 আহা। চন্দনের মতো সুরভিত তুমি, চাঁদের চেয়ে রূপসী তুমি। তোমার সাথে মিলনের আশায় এসেছে দেখো প্রেমিক তোমার, এসেছে দেখো প্রেমিক তোমার, এসেছে দেখো প্রেমিক তোমার। শালিনী, আমি নিজের মেয়ের বিয়ে কোনো মিস্ত্রির সঙ্গে দিতে পারবো না। আমরা কি যেতে পারি? না, দেখুন মা, যদি আপনি ওর বিয়ে অন্য কোথাও দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি ওকে নিয়ে পালিয়ে যাব। আমার ওর প্রতি ভালোবাসা কখনোই কমবে না, ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিলেও। আহা, আমাদের পারমিশন ছাড়াইও তোমার সঙ্গে চলে যাবে? আমি যদি বলি অবশ্যই আসবে। তুই কি সত্যিই যাবি?